رسوله الكريم أما بعد فقد قال الله تعالى وإذا الموءودة سئلت عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة صدق الله العظيم صدقت رسوله النبي الكريم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাহ, যাহার বিনা হুকুমে গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না। তিনি শুধুমাত্র চেয়েছেন বলেই যে আমরা আজ এখানে বসতে পেরেছি, তার জন্য লাখ কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি জানার স্থান মা আমিনার লাল মরুর দোলাল, মক্কার বতী মদিনার জ্যোতি, আবু বকরের সাথী মা আয়েশার বতী, যাকে সৃষ্টি না করিলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহা মানবের প্রতি সকলে দরুদে নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজ নবী দিবস উদযাপন উপলক্ষে মহতি অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব ও সম্মুখে উপস্থিত রসুল প্রেমিক শ্রোতা মন্ডলী, অপূর্ব ভয়দাও খাড়ুবালা গ্রামবাসী বিন্দু, সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের মূল বিষয়বস্তু নারীর অধিকার প্রতিষ্ঠাই ইসলাম। বিশ্বভুবন যখন জাহিলি আদার আচ্ছন্ন ছিল, অশান্তি ধরনের চারিদিকে হাহাকার, আর সেই হাহাকারের বাতিল শয়তানীদের দুরন্ত দাপটে পৃথিবী কাঁপছে। কেননা পৃথিবীতে ভয়ঙ্কর নরনারী অবস্থান করছে, অথচ মহান সৃষ্টিকর্তা তানার রহস্যময় সৃষ্টি দ্বারা সুসজ্জিত করে রেখেছেন এ নিখিল বসুন্ধরাকে। আর এ ধরাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শোভিত করে রেখেছেন সৃষ্টি দ্বারা। আর মানব জাতিকে সর্বোত্তম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। আর মানব জাতিকে নরনারী দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, কিন্তু নৈনিকতার দিক থেকে নারী এবং পুরুষ উভয়ের মাধ্যমে কোনো বিভক্তি নেই। এ মর্মের ইরশাদ হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, অর্থাৎ তোমরা তাদের পোশাক স্বরূপ আর তারা তোমাদের পোশাক স্বরূপ। অর্থাৎ সম্মানের দিক থেকে নারী এবং পুরুষের কোনো বিভক্তি নেই। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে ইসলাম নারীকে সম্মান ও স্বাধীনতার উচ্চ স্থানে বসিয়েছে, আর নারী কিনা ইসলামকে নিজের সম্মান আদের অন্তায় মনে করছে। বন্ধুগণ, নারী এখন নিজের স্বামীর চোখে ধুলো দিয়ে ধর্মের বিধান লঙ্ঘন করে নিজের পিতা মাতার স্নেহের মতো পরিত্যাগ করে অচেনা পুরুষের হাতে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে হোটেল রেস্তোরাঁ হাটে বাজারে। এটাই কি নারী স্বাধীনতা? না, এতে নারী নিজের স্বাধীনতা নামে মান সম্মান সবকিছু হারাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত করছে সবকিছু থেকে। আর এমন সময় আমাদের সম্মানে প্রশ্ন রেখে বলছে যে নারী আজ কেন সবকিছু থেকে লাঞ্ছিত বঞ্চিত আর নির্যাতিত? আর ইসলাম বা নারীর কি স্বাধীনতা দিয়েছে, কি সম্মান দিয়েছে? বন্ধুগণ, আগেকার যুগে যখন নারীকে ঘৃণা করে জীবিত কবরস্থ করা হতো, সেটা থেকে শুধুমাত্র ইসলাম নারীকে বাঁচার ক্ষমতা দিয়েছে। শুধু তাই নয়, নারীকে করেছে মানব জাতির শ্রেষ্ঠ। মহান আল্লাহ ইরশাদ করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আলোচ্য আয়াতে কন্যা সন্তানের কথা পূর্বে বলা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির প্রথম সন্তান কন্যা সে সীমাহীন বরকতের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি তার স্ত্রীর নিকট প্রিয় সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। নারীর সম্মান মর্যাদা বর্ণনা করতে হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, একজন নারী তার স্বামীর উপরে কি কি হক আছে? তিনি তখন বললেন, তুমি যখন খাবে তোমার স্ত্রীকেও খাওয়াবে, তুমি ঠিক যে মানের পোশাক পরিধান করবে তোমার স্ত্রীকেও ঠিক সেই মানের পোশাক পরিধান করবে, তার মুখমণ্ডলে আঘাত করবে না, গৃহব্যক্তিত্বতার সাথে অন্য কোথাও ত্যাগ করবে না। ইসলাম নারীকে অন্যান্য অধিকারের সাথে সম্পত্তির অধিকার দিয়েছে। এমন সময় সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে এসেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, অর্থাৎ তোমাদের উপরে হুকুম করা হচ্ছে একজন পুরুষ ঠিক যতটা সম্পত্তির ভাগ পাবে দুইজন নারীকে ঠিক ততটা সম্পত্তির ভাগ দিতে হবে। বন্ধুগণ, ইসলাম নারীকে কোনো রকম কষ্ট দেয়নি তার সন্তান লালন পালনের দায়িত্ব চাপিয়ে, বরং নারীরা নিজে থেকে এই সমস্ত কাজে যুক্ত। বন্ধুগণ,
বন্ধুগণ, যে ইসলাম নারীকে এত দয়া করেছে পৃথিবীর অন্য কোন ধর্ম ত্যাগ করে নিয়ে, আর কিনা ইসলাম ইসলাম যে নারীকে এত সম্মান দিচ্ছে, এই নারী এগুলো সবকিছুকে তুচ্ছ মনে করছে। বন্ধুগণ, এতে যে নারী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হাত থেকে নারীকে ধ্বংস হওয়ার হাত থেকে মুক্ত দিতে পারি। আল্লাহ পাক আমাদের সহায় হন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।